Hello everyone, welcome back to my channel Rajashree English Guide. আগের ক্লাসে আমরা Our Casuarina Tree by তরু দত্তের ফার্স্ট দুটো স্ট্যানজা পোয়েমের ফার্স্ট দুটো স্ট্যানজার লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং এক্সপ্লেনেশন দেখেছিলাম এবং কি বলতে চাইছেন সেটা দেখেছিলাম। আজকের আমরা স্ট্যানজা 3, 4 and 5 এই তিনটে স্ট্যানজা পড়বো। তার আগে একবার মনে করে নি যে আমরা আগের স্ট্যানজাগুলোতে কি দেখেছিলাম। আগের ফার্স্ট স্ট্যানজাটাতে কবি তার ছোটবেলায় একটা থাকা ক্যাজুরিনা ট্রি, যেখানে তিনি আগে থাকতেন সেখানে একটা ক্যাজুরিনা ট্রি ছিল, সেটার বিস্তারিত আলোচনা ফার্স্ট স্ট্যানজাতে করেছিলেন। আর সেকেন্ড স্ট্যান্ডার্ডে আস্তে আস্তে তিনি তার পুরোনো দিনের মানে ছোটবেলায় কিভাবে কাটাতেন, সকালটা কিরকম ছিল, তারপর আওয়ার মানে কাজুরিনা ট্রিটা ঘিরে যে সকালটা ছিল সেটার আলোচনা করেছিলেন। এবার আমরা দেখব যে থার্ড স্ট্যান্ডার্ডে কবি কি বলতে চেয়েছেন। থার্ড স্ট্যান্ডার্ডে দেখো ফার্স্ট লাইন বলছে বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স, মানে তবে তার জাঁকজমকের কারণে নয়। ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল, আমার আত্মার কাছে ক্যাজুরিনা গাছটি। বিনিথ ইট হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল, এই গাছের নিচে আমরা খেলেছি যতই বছর গড়িয়ে যাক না কেন। ও সুইট কম্পেনিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স, হে প্রিয় সাথীরা গভীর ভালোবাসায় যাদের ভালোবেসেছি। ফর ইউর সেক শ্যাল আই দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদের জন্য এই গাছটি আমার চিরদিন প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইউর ইমেজ ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, তোমাদের স্মৃতিচিত্রের সঙ্গে মিশে গাছটি উঠে আসবে আমার স্মৃতিতে। টিল দ্য হট টিয়ার্স ব্লিন্ড মাইন আইস, যতক্ষণ না উষ্ণ অশ্রু আমার চোখ ঢেকে দেয়। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, আমি কি সেই শোক গাথার মতো গুঞ্জন শুনেছি। like the sea breaking on a single beach, যেমন ঢেউ সে পাথুরে তটে আছড়ে পড়ে। it is the trees lament and eerie speech, এটা সেই গাছের আরতি এক ভৌতিক ভাষণ। that happily to the unknown land may reach, যা হয়তো অজানা কোনো দেশে পৌঁছে যেতে পারে। unknown yet well known to the eye of faith, অজানা তবুও বিশ্বাসের দৃষ্টিতে পরিচিত। I have heard that well far far away, আমি সেই আর্তনাদ শুনেছি অনেক দূর অনেক দূরে। in distant land by many a sheltered bay, দূর দেশগুলিতে অনেক নিরাপদ উপসাগরের ধারে। when slumbered in his cave the water wraith, যখন তার গুহায় ঘুমিয়ে ছিল জলদেবতা। and the waves gently kissed the classic shore, আর ঢেউগুলো মৃদুভাবে প্রাচীন তটকে চুম্বন করছিল। of France or Italy beneath the moon, ফ্রান্স বা ইতালির তটরেখায় চাঁদের নিচে। when earth lay tranced in a dreamless swoon, যখন পৃথিবী ছিল অচেতন নিদ্রাহীন এক নিদ্রায় ডুবে। and every time the music rose before, আর প্রতিবার সঙ্গীত উঠে থাকলে তার আগে।
mine inner vision rose a form sublime. আমার অন্তর্দৃষ্টি একটি মহিমান্বিত রূপ দেখতে পেত। Thy form, O tree, as in my happy prime. ও গাছ, তুমি সেই রূপ যেভাবে আমি দেখেছিলাম আমার সখী কৈশোরে। I saw thee, মানে এখানে বলছে যেভাবে আমি দেখেছিলাম যে আমাদের সুখী কৈশোর যেটা ছিল সেটা, in my own love native clime, মানে যেটা আমরা নেটিভ ক্লাইমে, আমাদের নিজের নেটিভ ক্লাইমে যেটা দেখেছিলাম সেটার কথা বলছে। দেখো তারপরে স্ট্যান্জাটা, therefore I fain would consecrate a lay, এই কারণেই আমি আন্তরিকভাবে একটি গান উৎসর্গ করতে চাই, unto thy honor, তোমার সম্মানে। 3 beloved of those, হে গাছ যাদের প্রিয় ছিলে তুমি, who now in blessed sleep for a repose, যারা এখন চিরন্তন শান্ত নিদ্রায় বিশ্রাম নিচ্ছেন। dearer than life to me, alas were they, জীবনের থেকেও প্রিয় ছিল তারা আমার কাছে। mayest thou be numbered when my days are done, যখন আমার দিন শেষ হবে তুমি যেন গণ্য হও। with deathless trees like those in Borodale, আমার গাছেদের মধ্যে যেমন বড়ডেল উপত্যকার গাছগুলো। under whose awful branches lingered pale, যাদের ভয়ানক শাখার নিচে থমকে দাঁড়িয়েছিল বিবর্ণ মুখে। fair trembling hope and death the skeleton, ভয় কাঁপতে থাকা আশা আর কঙ্কালের মৃত্যু। and time the shadow and the though weak the verse, যা আর ছায়ার মতন সময় যদিও এই কবিতা দুর্বল। that would thy beauty fain, ও fain rehearse, যা তোমার সৌন্দর্য পুনরাবৃত্তি করতে চায়, ও কতটা চায়। may love defend thee from oblivion's curse, oblivion's curse, ভালোবাসা যেন তোমাকে বিস্মৃতির অভিশাপ থেকে রক্ষা করে। এইটা ছিল লাইন বাই লাইন এক্সপ্লেনেশন লাস্ট তিনটে স্ট্যান্জার। তাহলে আমরা এই শেষ তিনটে স্তবকে কি দেখছি, তরু দত্তের কবিতার যে শেষ তিনটে স্তবক সেই গাছটিকে ঘিরেই, মানে গাছটিকে ঘিরে কি তার যে আবেগ জড়িয়ে রয়েছে সেই গাছটিকে ঘিরে, সেই ব্যাখ্যাটাই এই তিনটে শেষ স্তবকে তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি এই গাছটিকে ঘিরেই তার প্রিয় সহপাঠীদের সঙ্গে, মানে প্রিয় যে কাজিনসরা ছিল তাদের সাথে খেলা করতেন, মানে তিনি তার ছোটবেলার স্মৃতিচারণ করছেন, এটাই মানে দেখাচ্ছে এই কবিতাটাতে। গাছটিকে ঘিরে তার যে শৈশব ছিল সেই সব তুলে ধরেছেন, এখন যে সেই ছোটবেলার সঙ্গী সাথীরা আর নেই সেটাই তুলে ধরেছেন, সেই যে কতটা ভালোবাসতেন তিনি তার এই সঙ্গী সাথীদের, মানে তার ছোটবেলার যে ভাই বোনেরা ছিলেন তিনি যে কতটা ভালোবাসতেন সেটাই এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আর এবং শেষে কি বলেছেন, যে তাই তিনি এই কবিতাটা লিখছেন, মানে তারা যেহেতু আর নেই তাদের অমরত্ব বজায় রাখার জন্য তিনি এই কবিতাটা লিখেছেন, যাতে তারা না থেকেও তার সাথে যেন থেকে যায়। তাহলে আওয়ার কাজিরাঙা ট্রি বাই তরু দত্ত, এই পোয়েমটা খুবই সহজ, মানে এই পোয়েমটা শুধুমাত্র কবি, মানে
তরু দত্ত তার যে ছোটবেলায় যে থাকা কাজিরাঙা ট্রি এবং তাকে ঘিরে যে ছোটবেলার শৈশব কাটানো সেইটাকেই পুরোপুরি তুলে ধরেছেন, এবং তার যে ভালোবাসার মানুষগুলো তার কাছে এখন নেই, কিন্তু তিনি তাদের স্মৃতিচারণ করে এই কবিতাটা লিখছেন, সেটাই বলেছেন এই কবিতার মাধ্যমে। নেক্সট পার্টে আমি তোমাদের এই কবিতার কোয়েশ্চেন আনসার আলোচনা করব।